সকালবেলা বাজারে গিয়ে মাছ নিয়ে এসেছি জানো তো। তবে আজকে মাছের দামটা একটু বেশি আর মাছ হয়েছে একটু কম। 5 পিস মাছ হয়েছে, তার সাথে একটু মাথা। তো মাছের মাথাটা আমি খেয়ে নেব। আর হচ্ছে মাছগুলো এইভাবে কেটেছি আজকে, আর মানে কি টুকরো করে নিই আর কি। আজকে একদম পাতলা করে একছেই মাছগুলো কেটে নিয়েছি। তবে একছেই মাছ খেতে সবাই কিন্তু খুব ভালোই বাসে, অনেকে ভালোবাসে। তবে আমাদের বাড়িতে ওইসব কোনো ব্যাপার না। আমি এই কেটেছি আমার যেমন, মানে আমি যেমন কাটতে পারি, বাড়িতে কাটি তো, যেমন করে কাটতে পারি তেমন করেই কাটি। আর এখানে দেখো এই যে গ্যাস দেখতে পাচ্ছ, ছেলেকে খাইয়ে দিলাম। খাইয়ে টাইয়ে দিয়ে এই যে সব কিছু নিয়ে যাচ্ছি। এখন এগুলো ভিজিয়ে দেবো, দিয়ে গ্যাস মোছার পাট আছে, গ্যাসটা মুছবো। তো জল আছে, জামা কাপড় আছে, কিছু জামা প্যান্ট কাচবো। জামা কাপড় না কাচলে হবে না। তবে হাতগুলো না এই শীতের দিনে অন্তত ঠান্ডাতে হাতগুলো পুরো একদম মানে ঠান্ডায় মানে কেমন যেন হয়ে যায়, অসার অসার টাইপের না। তার মধ্যে আমার হাতে তো আমি জোর এমনি পাই না, নার্ভের প্রবলেমের জন্য। তো একদমই জোর পাচ্ছি না। এই যে বাসনটা আনছি তো মনে হচ্ছে যেন হাত থেকে ছিটকে নিচে পড়ে যাবে। তো তাড়াতাড়ি করে আসলাম। যদি পড়ে যেত তাহলে কি হতো বলো তো, তাহলে আমাকে ডবল করে কাজ বেড়ে যেত। তারপর দেখো মাছ কেটেছি, বটিটা নিতে ভুলেই গেছি। আজকাল যে কি হচ্ছে আমার, আমি নিজেও জানি না। মনে হয় কোনো সমস্যা হচ্ছে নাকি সেটাও বুঝতে পারছি না। বটিটা এখানে ছিল, ছেলে চান করে ওই যে কি বলে, ছেলে এখানেই বসে চান করেছে, ভাগ্যিস কিছু হয়নি। তো বটিটার জায়গায় রাখি, আর বটিটা আমি একদম কোনায় রাখি। আর নিচের দিকে দেখতে পাচ্ছ কত ফাঁকা। তো এদিক দিয়ে ভিজা ভিজা থাকে, জল থাকে। আর এই জামা কাপড়গুলো, ছেলের স্কুল কালকের প্রোগ্রাম আছে, ছেলের স্কুলে জামা, এই যে গেঞ্জি, আমার চুড়িদারগুলো, এগুলো কাচবো করছিলাম, কাচা হচ্ছিল না। তো এগুলো নিলাম, সাথে একটু হাতে পিঁড়িটা ধরে নিলাম, নিয়ে যাচ্ছি। তো মানে আর এই জামা কাপড় আর পিঁড়িটা আমি নিয়ে যেতে পারলাম না। পিঁড়িটা হাত থেকে স্লিপ খেয়ে মানে ধরতেই পারলাম না, বাধ্য হয়ে পিঁড়িটাকে এখানে রেখে দিলাম। একদমই হাতে জোর পাচ্ছি না জানো তো, কেন যে এরকম হয়েছে কি জানি। একবার ভাবলাম, দেখো জামা কাপড়টাও পড়ে যাচ্ছে, বুঝতে পারছো আমার হাতে কেমন জোর। তো একবার ভাবলাম যে জামা প্যান্টগুলো কাচবো না, ফের ভাবছি না, না কাচলে হবে না। বর বলে যে জামা কাপড়গুলো রেখে দেবে, আমি এসে দুপুরবেলা এসে কাচবো। ও এমনিতেই আসে 3:30 নাগাদ বেজে যায়, আমরা খেতে খেতে 4টে বাজে। তারপর জামা প্যান্ট কাচলে কটায় ভাত খাওয়া বলো তো, সেই মানে দুপুরের ভাত আর খেতে হবে না, সে রাতে একবারে সন্ধ্যেবেলা খাবো আর রাতে খেতে লাগবে না, এরকম হচ্ছে ব্যাপার। মানে খাবার দাবার বেঁচে যাবে, রান্নার খরচা বেঁচে যাবে, শরীরে খাটনি বাঁচবে, সবই বাঁচবে, বলো না তাই না? তো আমার এই নিয়ে তো বরের সাথে প্রায় দিন হতেই থাকে যে তুমি কি গো, কত দেরি হয়ে যায় শীতকালে অন্তত। গরমকালে অতটা গায়ে লাগে না গো, শীতকালে না বড্ড দেরি হয়। ভেবেছিলাম গরম জল করব, বিছনা চাদরটাও কাচবো। তো বিছনা চাদরটা আর কাচলাম মানে হলো না আর কি। এগুলো কাচলাম কেন দেখছি হাত একদমই মানে চলছে না আমার আর কি। সেই জন্যে তো এই জামা প্যান্টগুলো, সাদা জামা প্যান্ট কাচতে আমার বড্ড বিরক্তিই লাগে। বড্ড একদম মানে সাদা জামার যদি কালারটা না ফুটে ওঠে, সাদা ভাবটা যদি একদম চকচকে না করে, তাহলে কি ভাল লাগে বলো তো। আর ছেলে এখানে সেদিন পরে গেছিলো ওই গেঞ্জিটা, তো পিছন দিকে পড়ে গেছিলো, তাই জন্য গেঞ্জিটার পিছন দিকে লেগেছে কাদা। সেই কারণে আরও এই যে গেঞ্জিটাকেই ভালো করে এরকম কচলাচ্ছি। তো ভিজুক, তারপরে নালে আরেকটুখানি পরে কচলাবো খানে, জানো তো। তো এই তো ব্যাপার, চলো সব চটপট করে সব জামা কাপড়গুলো ভিজিয়ে নিই। পিড়িতে যদি না বসি না তো পা দিয়ে আর বসতে পারি না, আর কি জানি কেন এই ইদানিংয়ে আমার পায়ের তলাটা না ভীষণ জ্বালা করছে। আর সকাল যখন জলের মধ্যে বসে কাজ করি না, তখন পায়ের তলাটা যেন মানে আরোই মানে সে কি বলবো কেমন যে করে তার বলে বোঝাতে পারবো না। জ্বালা তো করে, তার সাথে কেমন যেন একটা অস্থিরতা এরকম টাইপের হয় জানো তো। তো তোমাদেরও কি হয়? আমার বর বলছে চলো দেখতে হবে যে গরমকালেও এরকম হচ্ছে নাকি, না শীতে শরীর গরম থেকে হচ্ছে সেটা। তো আমার গরমকালেও হয় জানো, আমার ছেলেকে দিয়ে আমি অনেক সময় সর্ষের তেল আর জল পায়ের তলায় ঘষি, যেটা আমার মায়ের হতো আমি দেখেছি, সেই রকমই আমারও হয়। কিন্তু আমার বর বলছে কি থেকে হয় সেটা ডাক্তারের কাছে একবার গিয়ে না দেখালে হবে। তো ওই ডাক্তার মনে হচ্ছে আমাদের আর পিছন ছাড়ে না, কোনো না কোনো কিছুর কারণবশত ডাক্তার লেগেই থাকে। জল চলে এসে তো আমার গামলাটা এখানে ভরে গেছে, আমি ওদের গামলায় পাইপ দিয়ে দিলাম। আর এখানে সব ঝটপট করে কাচতে বসেছি। আর একটু জামা প্যান্ট আছাড় দিয়ে না কাচলে আমার যেন মনে হয় যেন পরিষ্কার হয়নি। যতই আমি মানে কাচি না কেন এইভাবে, আমার একটু আছাড় দিতেই লাগে আর একটু ঘষাঘষি করতেই লাগে, না ঘষলে আমার ঠিক হয় না, বুঝেছো। সেই জন্য দেখো শাখাটা ঠিক করে নিলাম, কেন সামনে শ্বশুরবাড়ি যাব। আগে যখন প্রথম বিয়ে হয়েছিল, একটা কথা তোমাদের শেয়ার করি, তখন কি হয় জানো, তখন বয়সটা খুব কম ছিল, তো এই 17-18 বছর বয়স, তখন অত কিছু বুঝতাম না। তখন বরের সাথে প্রায় দিন ইয়ার্কি করতে গিয়ে আমার মানে তারপরে এই যে জামা প্যান্ট কাচতে গিয়ে আমার শাখা প্রায় দিন কিন্তু বেড়ে যেত, আমার অনেক শাখা বেড়েছিল। তবে এখন ইদানিংয়ে একটু কম, আবার এখন একটু সাবধানতা, এখন বড় হয়ে গেছি, ম্যাচুরিটি এসে গেছে, তাই না? এই হচ্ছে ব্যাপার। তো এখন হচ্ছে শাখাটাকে বেশ টেনে হাতের কাছে, আগে কি ছিলাম, রোগা ছিলাম, যতই ছোট শাখা পড়তাম না কেন, যত মানে টেনে পিছন দিকে করতাম সামনে চলে আসতো। আমি রোগা কি ছিলাম জানো, আমার হাতে যে নোয়াটা রয়েছে লোহার,
এটা আমার যখন আমার বিয়ে হয়েছে তখন আমার মানে কিনু পার করে এত বড় ছিল, আর এখন তো একটুখানি। তো তাতেই তোমরা বুঝতে পারবে। কোনো দিন যদি সম্ভবত হয় তো আমি তোমাদের আমার মানে কি বিয়ের আগের ফটো বা বিয়ের কিছুদিন পরের ফটো তোমাদের সাথে শেয়ার করব। আমার বোনের বিয়ের সময় কিছু ফটো তোলা আছে, সেই ফটোগুলো তোমাদের সাথে একদিন না হলে শেয়ার করব। দেখে তোমরাই বলবে যে শিবানী কেমন দেখতে ছিল। এক এক সময় যখন আমি সে ফটোগুলো দেখি না, আমি আশ্চর্য হয়ে যাই। তখন থেকে এখন মধ্যে শিবানীর মধ্যে বিশাল একটা ফারাক এসে, মাথা ভর্তি চুল সেও আজ নেই, মানে গায়ের রং ফেটে পড়ে সেটাও আজ নেই। আর শিবানী বড্ড রোগা ছিল, যে একদম হাড় কঙ্কাল বেরিয়েছিল, সেও আজ নেই। তো সব কিছু সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়, তাই না? তো হ্যাঁ, বলতে পারো সেই সময় বাপের বাড়ি প্রচুর কষ্ট করেছিলাম, হয়তো তার জন্য রোগা ছিলাম, নাকি এখন থাইরয়েড এত বেশি তার জন্য এত মোটা। তো আমি জানি না, যাই হোক যে কোনো কারণে। তো আমার শ্বশুরবাড়ির লোকেরা রোগা বৌমা পছন্দ করে না। তারা আমি দেখতে ভালো ছিলাম পছন্দ ছিল, কিন্তু অত রোগা তাদের পছন্দ ছিল না। আমার মামা শ্বশুর বলতো যে বাড়ির বউ হবে একটু শরীর স্বাস্থ্য ভালো হবে। তবে এখন তাদের ভালো লাগে, কিন্তু তখন তাদের মানে ভালো লাগতো না, এমনি মানে ভালো লাগতো না আর কি। আমার বাপের বাড়ি থেকে কিছু পাইনি দেয়নি, এরকম অনেক ব্যাপার আছে। তো জামা কাপড়গুলো কখনই কেচে ধুয়ে রেখেছি, ভিডিওতে কিছু কাজ ছিল বসে করলাম, কেন হাত দিয়ে আর করতে পারছিলাম না, সেই জন্য বাধ্য হয়ে এখন জামা কাপড়গুলো আবার একটু রেস্ট করে, মানে বরকে ফোন করার ছিল করলাম, মাকে করলাম, করে তারপরে এই জামা কাপড়গুলো আবার মেলতে নিলাম। আর তার মধ্যে কি বলো তো, আমি যেটা আজকে রিলস ভিডিও করব না, আজকে ইচ্ছা করছে না। আর দেখি আমি যেদিন মানে একদিন মানে গাটা একটু আলিশা দিয়ে দিলে না, সেদিন যদি না করি না পরে আর হয় না। তো সেই তো হচ্ছে ব্যাপার। আর তারপরে আলিশা লেগে যায়, আলিশা কেমন একটা ব্যাপার হয়। দেখবে শরীর খারাপ থাক ভালো থাক যাই দেখ, তুমি যদি মন দিয়ে জোর করে ওঠো না যে না আমাকে করতে হবে কাজ করব, তাহলে দেখবে কাজটা কিন্তু অনায়াসে করা হয়ে যায়। আর যদি মনে করো না থাক আজকে আর ভালো লাগছে না, আজকে আর করবো না, তাহলে কিন্তু সেই কাজটা কিন্তু আর হয় না, সেই কাজটা কিন্তু পড়েই থাকে। তো এটা তো আমার সাথে হয়, জানি না কার কার সাথে হয়। আমার এক আধ দিন মনে হয় কি একটু ছুটি নিয়ে একটু আরাম করি, একটু রেস্ট করি, ইচ্ছা করে না জানো তো করতে। তো চলো এখন এই জামা কাপড়গুলো মেলি, তারপরে যাব রান্নার দিকে, কেন বিকালবেলা ছেলে খেয়ে পড়তে যাবে, সেই কারণে রান্না রয়েছে, রান্না করব। শুভ সকাল না শুভ দুপুর, 12টা বেজে গেছে, তাহলে শুভ দুপুর। শুভ দুপুর সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, তোমাদের ভালোবাসায়। অনেক কাজকর্ম সারলাম, বাজারে গেলাম, মাছ আনলাম। আজকে আমি হাঁপিয়ে গেছি, আসল কথা যে বসে নি, আজকে আর দাঁড়িয়ে কথা বলতে পারবো না। জামা প্যান্ট কাচলাম, তোমরা দেখলে যে আমার হাতটা আস্তে আস্তে মনে হয় অকেজো হয়ে যাচ্ছে, এই পজিশনে যন্ত্রণা করছে। জামা প্যান্ট কেচে এসছি কখন, এখন জাস্ট মারলাম, হাত ফুলে টপ টপ হয়ে গেছে। দেখো আঙ্গুল, দেখো এই আঙ্গুল, এই আঙ্গুল, এই দেখো টপ টপ হয়ে গেছে। আস্তে আস্তে আমার হাত মনে হচ্ছে অকেজো হয়ে যাচ্ছে, এই হাত দিয়ে আমি আর কিছু করতে পারবো না। দিন যত যাচ্ছে আস্তে আস্তে হাত আমার পড়ে যাচ্ছে। মন মেজাজ আজকে একটু ভালো নেই, কেন শরীরে একটা চাপা হয়ে কষ্ট হচ্ছে, আর হাতে ভীষণ যন্ত্রণা করছে। জামা প্যান্ট কেচেছি একটু কোনো কাজ, ওই জন্য আজকে রিলস ভিডিও বানাবো না, পারছি না বানাতে, হাতে কোনো জোর পাচ্ছি না। আমরা যেদিন কোর্টে গেছিলাম, উকিল বলছে যে তার মানে তাদের বাড়িতে একটা রান্নার মানুষ মানে একটা খুঁজে দিতে, যে হচ্ছে তোমার ওনার ওয়াইফের হচ্ছে নার্ভের প্রবলেম, তা হাতে ধরতে পারে না, কুকার সেদিন গরম কুকার হাত থেকে পড়ে গেছে। আমি তখন বললাম দাদা ভাই, যে আমি দাদা ভাই বলি, উকিল বলি না, যে দাদা ভাই, দাদা আপনার পয়সা আছে তাই আপনি নলে লোক রেখে দেবেন, কিন্তু আমাদের কথা ভাবুন তো, আমার তো নার্ভের প্রবলেম, আমি কিছু ধরতে পারি না, হাত ফুলে যায়, বেশি একটু ময়দা আটা মাখা হলে মাখতে পারি না, তাহলে আমরা কোথায় যাব, কি করব? বলছে এটাই তো ভগবানের কি যে সৃষ্টি। আর এই দেখো একটা মশা কামড়েছে, কেমন লাগছে বলো? আরে কিচ্ছু করার ইচ্ছা করছে না, রান্নাটা বসাবো সেটাও ইচ্ছা করছে না, এক একদিন এরম হয় না, তো সেরকম লাগছে যে প্রচণ্ড কষ্ট লাগছে হচ্ছে। গ্যাস মোছা বাকি আছে, বাসন কোসন মাজা হয়েছে, রান্নার আজকে বিশেষ কোনো চাপ নেই, কেন কালকে ডাল, বেগুন ভাজা, তারপর পালং শাক, এই সব কিছু রয়েছে। শুধু আজকে শিম পাতুরি করব, আর হচ্ছে করব, মাছ করব, আর কিছু করব না। ভালো লাগছে না, আসল কথা সেটা হচ্ছে মেন কথা, শরীরটাই দিচ্ছে না, ভালো লাগছে না। কাজ, ছেলে আবার পড়তে যাবে, ছেলে পড়তে গেছে সকালে, এসে আবার পড়তে গেছে, ওকে ভাত ফাত খাইয়ে দিলাম। আর তারপরে আবার ও 1:30টার সময় স্কুল যাবে, কালকে ওদের স্কুলে প্রোগ্রাম আছে, সেই জন্য 1:30টার সময় স্কুল যাবে। আর এই স্কুল থেকে এসে খেয়ে তারপরে আবার 4টে সাড়ে 4টের সময় পড়তে যাবে। এই তো হচ্ছে ব্যাপার। আসলে হচ্ছে মন ভালো লাগছে না, কেন ছেলের যেখানে আজকে পড়তে গেছে সেই স্যার ইকো পার্কে ঘুরতে নিয়ে যাবে। প্রথম বলেছিল 100-150 টাকা করে, তো আমি বললাম ঠিক আছে, ঠিক এদিক ওদিক করে ব্যবস্থা করবো কেন। তো আমি 100 টাকা জোগাড় করে দিয়েছিলাম, তার জন্য সবজি বাজারে আমি আনিনি,
অল্প সেদিনকার অল্প বাজারে এনেছি, পেঁয়াজ রসুন টসুন রাখবো, ওগুলো আমি আনিনি, কেন ওগুলো বেশি পয়সা, ওই 100 টাকা বাঁচিয়ে ওকে দিলাম। বললাম ঠিক আছে স্যারকে এটা দিবি, আর যাওয়ার দিন নাহলে বলবো, বাবা তো সপ্তাহ পাবে সোমবার, যাওয়ার দিন দেবো। ছেলে না চার্জের সুইচগুলো বন্ধ করে না, তো ও তো সেই টাকাটা আমি ওকে দিয়েও ছিলাম, কিন্তু আজকে সকালে স্যার মেসেজ করেছে 300 টাকা করে লাগবে। আমি বলেছি আমার পক্ষে সম্ভব না এতগুলো টাকা দেওয়ার। তো ছেলের মুখটা একটু যথারীতি কাদো কাদো হয়ে গেছে, আর কাদো কাদো হয়ে আছে, কিন্তু বিশ্বাস করো আমার উপায় নেই, জানো তো, আমার একদম উপায় নেই যে আমি এখন 300 টাকা খরচা করবো। সামনের মাসে শ্বশুরবাড়ি যাওয়ার আছে, প্রচণ্ড প্রেশার আমার, যে কি প্রেশার হয় আমি সংসার চালাই বলে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না, বুঝেছো? এই তো হচ্ছে ব্যাপার। চলো সাথে থাকো, পরে আসি। হ্যাঁ, গ্যাসটা মুছে নিই। এই যে সিম কাটছি, এখানে বটি ফটি নিয়ে নিয়েছি, পালং শাক, মানে কি পালং শাক না, সরি ভুলভাল বলে ফেলছি, ধনে পাতাগুলো দেখছি প্যাকেটে ভরা ছিল, সেইটা দেখছি যে ওই মানে একটু কেমন হয়েছে, ধনে পাতার গোড়াগুলো সব কেটে বাদ দিলাম, প্যাকেট থেকে বার করে নিলাম। সিম কাটছি, আজকে শুধু সিম পাতুরি করব। এই সিম পাতুরিটা শুধু পাতুরি খেতে দারুণ লাগে কিন্তু, জানো, একদম মাখা মাখা করে। সিম ভাপাটাও ভালো লাগে, তবে আজকে করব না। সিম ভাপাটা মানে অনেকটা সময়ের ব্যাপার, সেজন্য পরে কোনো একদিন করব। আজকে সেই ছেলে সকালে পড়তে গেছে, তারপরে আবার এসে ওই জায়গা থেকে এসে আর এক জায়গায় পড়তে গেছে, সেখান থেকে স্কুল যাবে, স্কুল থেকে এসে দুটো খেয়েই মাত্র বেরিয়ে যাবে আবার আর এক জায়গায় পড়তে। আজকে আর বাড়িতে ওকে পড় বলা চলবে না, তবে রাতে এসে পড়া করতেই হবে, কেন কাল সকালে জয়েন্টের পড়া আছে, সেই কিছু হোমওয়ার্ক আছে, সেগুলো তো ওকে সারতেই হবে, ওরটা ওই জানে। তবে ভীষণ চাপ হয়ে যাচ্ছে, জানো তো, যে বাইরে পড়ে এসে ঘরে পড়ার সময়টা একদম করে উঠতে পারছে না। তারপরে তো শরীর, বলো, শরীরটাও তো একটু আরামের প্রয়োজন। রাত জেগে যে পড়বে, রাতেও তো একটু যদি না ঘুমায়, সারাদিন না ঘুমানোর পর, তাহলে তো ওর শরীরটাও তো খারাপ হয়ে যাবে, তাই না? সেই জন্য আমার ছেলে এমনি একটু ঘুম কাতুরে, ওকে রাত জেগে পড়তে বললেও হারগিজ পড়বে না, যদি আর্জেন্ট দরকার থাকে তখনই যা রাত জেগে করে, বাকি রাত জেগে করতে চায় না। আর এখানে দেখতে পাচ্ছ কাঁচা টমেটোর চচ্চড়ি করবো আজকে, আলু টালু কিচ্ছু দেবো না, কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা দিইনি, তবে কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা দেবো, সেই জন্য আর শুকনো লঙ্কা টঙ্কা দিইনি। আর শুকনো লঙ্কাগুলো দিলে সেন্ট ভালো হয়, কিন্তু আমাদের ঘরে কেউ শুকনো লঙ্কা খায় না, জানো তো, ফেলে দিতে হয়। তো সর্ষে আজকে এক জায়গাতেই বেটেছি, একটু ঝাল বেশি আর কম দিয়ে, কেন টমেটোতে একটু ঝালটা বেশি দিলাম। টকের মধ্যে যখন তুমি লঙ্কা দেবে তখন ঝাল অতটা হয় না, অল্প হয়। তো চলো, এর মধ্যে হালকা করে হলুদ দিয়েছি, বেশি দিইনি, কেন টমেটো চচ্চড়িটা দেখবে কত সুন্দর খেতে হয়েছে। আর এর মধ্যে 2 দানা চিনি দেবে, নুন দেবে, বেশি কিন্তু না, রান্নাটা শর্টকাটে, কিন্তু গরম ভাতে তোমরা খেয়ে দেখো বানিয়ে, দারুণ কিন্তু টেস্ট লাগে, আমাদের তো দারুণ লাগে, তোমাদের কেমন লাগে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। টমেটোর চাটনি মানে চচ্চড়ি তো করে নিলাম, তোমাদের সাথে আজ বেশি কিছু শেয়ার হয়নি, মাছের ঝোলও হয়ে গেছে। আর করব সিম পাতুরি টমেটো দিয়ে, ধনেপাতা দিয়ে, যেটা আমি এইখানে এই যে কেটে রেখেছি, দেখো, টমেটো, ধনেপাতা, পেঁয়াজ, আর এখানে বেটে রেখেছি সর্ষেটা। আর এই হচ্ছে সিমটা, মানে কি কেন বলো তো ভাপালাম, সিমটা এই কারণে ভাপালাম, সিমটাতে একটা ভোবরা একটা গন্ধ আছে, সেইটা চলে যাবে ভাপালে, বুঝেছো তো। আর সিমটা যে কালচে কালার হয় সেটাও থাকবে না। তো দুটো আর এগুলো কি জানো, এগুলো পেঁয়াজ কালির যে ফুল, ভেবেছিলাম তুলে নেবো, তো দিয়ে দিয়েছি, নষ্ট করিনি। আর মাছের ঝোল হয়ে গেছে, চচ্চড়িও হয়ে গেছে, সব হয়ে গেছে, ছেলে এখনো বাড়ি আসেনি। আর এই যে ভাতও হয়ে গেছে, এই জায়গা পুরো মশলা টশলা বেটে পুরো মুছে টুছে আমি, দেখো এই যে পোচনা, পুরো মুছে টুছে পরিষ্কার করে নিয়েছি। আর দুটো ভাত ছিল সকালে, আমি আজকে খাওয়ার সময় পাইনি, সে ভাত দুটো আমি খেয়ে নিয়েছি। আর টকবক করে সিমটা ফুটছে, কিন্তু একটু গ্যাসটা কমিয়ে দিই, কেন হালকা একটু ভাপা হয়ে যাক। আর নুন দিয়ে দিয়েছি, জানো তো, সিমের মধ্যে নুন ঢুকবে বলে। দেখো এই যে কালারটা দেখো, এই যে দেখো দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে যে সিম যে রান্না করলে একটা কালচে ভাব হয়, এই যে সেই ব্যাপারটা যাতে এই যে চলে যাবে। জলটা দেখো, দেখো যে কালচে জলটা দেখতে পাচ্ছ, এই জন্য একটু ভাপিয়ে নিয়েছি। তবে পালং শাক টালং শাকে দিলে ভাপাই না, কিন্তু এটা একটু শুধু মাখা মাখা সর্ষে বাটা করবো তো, তাই জন্য একটু ভাপিয়েছি। আর ওই যে আওয়াজ হচ্ছে আমার বরমশাই, এই যে দেখো আগিয়া, বরমশাই আগিয়া, একটু হাই বলে দাও তো। ফুল প্যান্ট এখনো পড়ে আছে, দেখো। বরকে তো দেখালাম, চলে এসছে, আর বর জামা কাপড় খুলছে। আর এই দেখো সিমটা পেঁয়াজ দিয়েছি, কালো জিরা দিয়েছি, আর এখানে টমেটোও দিয়েছি, আর সিমটা লাল লাল করে ভাজবো, তারপরে এর মধ্যে মশলাটা দেবো, বুঝেছো তো। অবশ্যই তো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, সিম সর্ষে বাটা এই যে হচ্ছে, দেখতে পাচ্ছ, এখনো একদম গ্যাসটা আমি একদম দেখতে পাচ্ছ সিম করে দিয়েছি, যাতে হালকা হালকাতে হয়ে যায়। তখন তো শুধু ভাপিয়েছিলাম, সেদ্ধ করিনি। আর এই দেখো একদম মাখা মাখা রয়েছে।
এটার উপর ধনেপাতা দেবো আর একটু কাঁচা তেল দেবো, দিলে দেবো না দিলে না দেবো। তো দেখা যাক। এই সিমটা দেখতে কত সুন্দর একদম ফটফটে কালার হয়েছে, দেখেছো? কালচে ভাব কিন্তু হয়নি। আর এই কালকের ডাল ছিল, এটা গরম বসিয়েছি, কেন বর এসে গেছে, চান করবে, মানে চান করতে গেছে আর কি। এবার ভাত দেবো, ছেলে এখনও এসে পৌঁছায়নি। আর ধনেপাতাগুলো এখনও কুচানো বাকি, ধুয়ে রেখেছি। তো চলো, এই যে সিমটা সর্ষে বাটাটা হয়েছে কেমন অবশ্য তোমরা জানিও। দারুণ কিন্তু আমি মানে খেতে হয় আর কি, এটা ভীষণ 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 পরিমাণে টেস্ট হয়। কিন্তু এই ভাপাটা করলেও ভালো হয়, কিন্তু আজকে আমার একটু সময় নেই গো, ওই জন্য আজকে ভাপা করলাম না, আজকে এইভাবে করলাম। তো আরে খাওয়া দাওয়া এখনো হয়নি, বুঝেছো? জল এসে গেছে, বাথরুমে জল দিলাম। এই বাসন কটা, অনেকগুলো বাসন হয়েছিল, বাসন কটা মেজে নিয়ে ছেলে চলে এসছে। আজকে বর দিল ঠাকুর পুজো, বর ঠাকুর পুজো দিচ্ছিল বলে ওই জন্য আমি বাসনটা মেজে নিলাম, বুঝেছো? এবার ওদের খেতে দেবো, 4টে পার করে গেছে, এক্ষুনি পড়তে চলে যাবে, খেয়ে উঠবে, হাত পা মুছবে আর চলে যাবে, বুঝতে পেরেছো? এতটা দেরি হয়ে গেছে বলার সাথে। বাসন কটা একটু ধুয়ে নিই। মাছের বাটি ছিল, আজকে ধোয়া হয়নি। তারপরে মশা মাছি এমনি ছোট উৎপাত, আর যাগুলো কেটেছি একটু শোকায়নি, মশা যা। চলো আসছি পরে। শুভ সন্ধ্যা সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর সুস্থ আছো, আমিও ভালো আছি। আর এই যে বসে পড়েছি আজকের হচ্ছে ই করতে, কি বলে ওই, এখন বসবো কটা বাজে, 7:30 বেজে, 7:45 বাজে, একা একা আছি, পুরো ঘর ফাঁকা। বলেছিলাম বাপের বাড়ি যাওয়ার কথা, কিন্তু আর যাওয়া হয়নি, এই বাড়িতেই রয়েছি। মা ফোন করেছিল, মা বললো যে আসবি না, বললাম না আর ভালো লাগছে না, ঠান্ডাটাও পড়েছে আর চাদরটা ভিজা ছিল, সকালে কেচেছি তো ওই একটা চাদর, সেই জন্য আর যেতে পারলাম না, ঠান্ডার জন্য গায়ে দেওয়ার চাদর নেই। তারপর রাস্তা দিয়ে প্রচুর ঠান্ডা, ছেলে আর বর, এখনো বর রাস্তায় ঠান্ডার মধ্যে ঠাই ঠাই করে ঘুরছে, জানো তো? ছেলের জন্য তো কষ্ট করতেই হবে, ও রাস্তার মধ্যে ঠান্ডায় দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করলাম, বললো এখানে তো কেউ নেই, সবাই দিয়ে সব বাড়ি চলে গেছে, আমি শুধু একাই, সে ওখান থেকে অত দূর থেকে আসি। তো যদি এখনকার দিনে কত দূর থেকে কে কে আসে জানি না, তবে এখনকার দিনে সবারই তো বাইক আছে, স্কুটি আছে, সবাই বাইক আর স্কুটি করে দিয়ে সব বাড়ি চলে যায়, বুঝেছো? সবাই রিসরা ফিসরা থেকে যায়। তা আমাদের তো ওইটাই নেই, তবে আমাদের ওই ওর বাবা আবার সেই শ্রীরামপুর যাবে, ওখান থেকে আবার অনেকটা হেঁটে, সেখান থেকে হেঁটে আবার আসবে, আবার যাবে। হেঁচি আসছে, হেঁচি আসতে আসছে আসছে বলে এসেই গেছে। তারপর মানে কি, মেন কথা হচ্ছে কি, বাড়িতে আসতে না আসতে আবার যাওয়ার সময় হয়ে যাবে, তাই জন্য ওখানেই দাঁড়িয়ে আছে ঠান্ডার মধ্যে, বেচারা প্রচুর ঠান্ডা বাইরে। তা আমি এখানে শুয়েছিলাম, একা একাই শুয়েছিলাম আর চিন্তা ভাবনা করছিলাম। ছেলেটার মুখে আজকে হাসি নেই, ছেলেটার মুখ একদম কালো হয়ে রয়েছে। ওকে টাকাটা দিতে পারলে হয়তো আনন্দ পেত। 400 টাকাটা কম না গো, তাও দেখি স্যারের সাথে আমি কথা বলবো, যে যখন মাসের মাইনা দেবো তার সাথে সাথে যদি 150 টাকা করে দিলে হয়ে যায়, যদি নিয়ে যায় স্যার, তাহলে একসাথে আমি দিতে পারবো না, সেটা বলবো। ছেলে বললো যে মা বাদ দাও, কিন্তু আমি তো বুঝতে পারছি মা হয়ে যে ও কত কষ্ট পাচ্ছে, সব বন্ধুরা যাবে ওদের গ্রুপে। তো দেখা যাক, 150 টাকা করে দেব, দিয়ে যদি হয়, আমি ওকে কিছু বলবো না, স্যারের সাথে আমি ওটা আলাদা করে কথা বলবো, কেন স্যার আমার ফোনেই তো সব, ওদের হোয়াটসঅ্যাপ ফোন যা কিছু আছে। তা আমি আজকে আর বলবো না, কালকে ও স্কুল যাবে, দেখি কালকে কথা বলে রাখবো, দিয়ে কালকে দেখা যাক। তারপরে ওর মুখে হাসি ফোটাতে, ছেলের মুখে হাসি ফোটাতে পারি কি না, চেষ্টা তো করবো হাসি ফোটানোর। তারপর যদি না পারি, সেটা আর কি করা যাবে, একসাথে অতগুলো টাকা মুখের কথা না, কিছু করার নেই আমার। তো চলো সাথে থাকো বন্ধুরা। লাইভ করে উঠেছি অনেকক্ষণ, আর আজকে আমার ছেলে পড়ে এসেছে। তারপরে ওখানে শ্রীরামপুর থেকে আমায় ফোন মেসেজ করলো, মা ঝালমুড়ি বিক্রি হয়েছে, ঝালমুড়ি খাবো, ওই যে ঠোঙায় ঝালমুড়ি, যারা আমার ফেসবুকে লাইভ দেখেছে তারা জানো, ছেলে ঝালমুড়ি এনেছে। আর বর এসে চা করেছে, চা খেয়েছি। আর এই যে দেখো শশাটা রয়ে গেছে, খেয়ে নে, খেলার নেই কিছু। তো 15 টাকা ঝালমুড়ি ছিল, 16 টাকা ঝালমুড়ি দিয়েছে, 1 টাকা খুচরো ছিল না, তাই তো? সে না, এবার ওখানে ঝালমুড়ি এনেছে, ঝালমুড়িটা সত্যি খুব ভালো ছিল গো, যেদিন যাবো সেদিন আবার খাবো, হেবি সুন্দর লেগেছে, বেশ একদম মাখা মাখা, যেটা টেনে গেলে পাওয়া যায় না এরকম, টেনে গেলে একটু শুকনো শুকনো মানে ঝালমুড়িটা পাওয়া যায়, কিন্তু এইখানে হচ্ছে বেশ ভিজে না বাবি, ঝালমুড়িটা হেবি সুন্দর না? আমার ছেলে এখন মন দিয়ে দেখছে, ঝালমুড়িটা হেবি সুন্দর না? ভিজে বেশ মাখা, একদম পুরো মানে সব দিয়ে একদম মাখানো,
নারকেল দেয়নি শুধু, বাকি সব কিছু দেওয়া সুন্দর, বেশ সুন্দর খেতে, ভালোই লেগেছে। কিন্তু আমি বললাম বাবা আজকে খেলে আর বলবা না, এই 15 টাকা বাঁচলে অনেক কাজে দেবে। এই হচ্ছে ব্যাপার। রুটি করতে যাব, রুটি হবে, তরকারি আছে, সিম পাতুরি আছে, কলা আছে না শোনা, এগুলো আছে, দিয়ে রুটি হবে। আর আমি খাবো ভাত, কি খাই রুটি। আর বর খাবো, ওষুধ করবে ওষুধ। আর বরের এই ঠান্ডাতে মানে এতক্ষণ দাঁড়িয়ে কোমর কেমন যন্ত্রণা করে শোনা। ছেলের জন্য এইটুকু কষ্ট তো করতেই হবে, তাই তো, কিছু করার নেই। এই এক তো আমাদের এখানে ট্রেনের প্রচন্ড গন্ডগোল, প্রচুর ভিড়, তার মধ্যে রবিবার ট্রেন এমনি কম থাকে। আরে জানো ট্রেন ক্যান্সেল দেখাচ্ছে, ট্রেন ক্যান্সেল দেখাচ্ছে, ওই ট্রেন এসে গেছে। আজকে আসার সময় অনেকটা দেরিতে ট্রেন পাওয়া গেছে, এই হচ্ছে ব্যাপার। তো চলো, ওটা না নিলে হতো না। তোর বাবা বললো তো ট্রেনটা ঢুকেছে বলছিল না, ঝালমুড়ি নিতে গিয়ে দেরি হয়ে গেছে। তো চলো আমি এখন আটা মাখি, গিয়ে রুটি করি, তারপর খেয়ে দিয়ে উঠি, তারপরে আসছি। বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা চৌকিতে উঠে এসেছি। তবে বর নিচে নামবে, বর এই বারবার পা গরম করে আর বারবার নিচে নামে, তাই তো শোনা। আর ছেলে হচ্ছে সব জামা কাপড় জ্যাকেট ফ্যাকেট খুলে এসে, আমি চাদরটা এখন খুলে মাথার কাছে রাখবো। সকালে এই চাদরটা বর গায়ে দিয়ে মুখ হাত পা ধোয়, সেই জন্য। আর এই যে লাইভ শেষ করে দেওয়ারদের সাথে ফোনে কথা বলছিলাম, মানে ভিডিও কলে কথা বলছিলাম, সেই জন্য দেরি হলো। আর হচ্ছে দিয়ে দাও সাইডে, দিয়ে দাও, মশা ধরে। আর আমাদের আজকে রান্না কি কি হয়েছে তোমাদের সাথে সেটা শেয়ারই করা হয়নি। রান্না হয়েছে আজকে অনেক কিছু। আজকে রান্না হয়েছে কালকেকার ডাল ছিল, বেগুন ভাজা ছিল, শিম ভাজা ছিল, আর পালং শাক ছিল। সেই পালং শাকটা আমি বড়ি দিয়ে আজকে আবার করেছি। আর আজকে রান্না করেছি কাঁচা টমেটো চচ্চড়ি, শিম পাতুরি আর মাছের ঝাল, মানে 7 রকম আইটেম হয়েছে আজকে। আর কালকেকার না 8 রকম, কাল রাতে টমেটো চাটনি করেছিলাম, সেটা 1 বাটি ছিল, দিয়ে 8 রকম আইটেম আজকে আমরা 8 রকম দিয়ে খেলাম। আর হচ্ছে আজকে শিম পাতুরিটা কেমন হয়েছে বাপি বল? শোনা, শিম পাতুরিটা ভালো হয়েছে, শিম পাতুরিটা ভালো, সত্যি ভালো হয়েছে। আর শিম পাতুরিটা টমেটো চচ্চড়িটা দুটোই টেস্ট হয়েছে, টেস্টফুল হয়েছে। শিম পাতুরিটা এতটা ভালো হয়েছে কি বলতো, শিমটা লাগে অনেক বেশি। রান্না সবকিছু ভালো হয়েছে, পালং শাকটা বেশ ভালো হয়েছে আজকে। আর বড়ি দিয়েছি আজকে, বড়িটা বেশি ভাজা হয়ে গেছে আজকে ভিতরটা মুড়মুড় করছে, মানে বেশি ভাজা হয়েছে ভিতরটা। না না, এই বড়িগুলো না ভিতরটা তপতপ হচ্ছে না। সেদিন যেমন আজকে না বেশি ভেজেছি, লাল হয়েছে, সেদিন তো সাদাই ছিল, তবু ভিতরে রস ঢোকেনি না বেটা। যেদিন লাগাই দিলাম রস ঢুকছে না ভিতরে, তাও ওই জন্য আজকে আমি ভেঙে ছোটো ছোটো টুকরো করলাম। সেদিন আগে প্রথমে না গোটা গোটা ভেজেছিলাম, ওই জন্য ভাবলাম হয়তো ভিতরে ঢুকছে না, কিন্তু আজকে তো ভেঙে ভেজেছি, বুঝেছো, মানে তেলে, গরম তেলে দিয়েছি আর লাল হয়ে গেছে। বড়িটাই মানে মনে হয় না এক একটা বড়ি মানে কিছু ভেজাল টেজাল থাকে যেমন টাইপের, ওই রকম আর কি। তো এই আমরা এখন শুতে যাব। আর আমাদের এখানে আজকে প্রচুর ঠান্ডা পড়েছে। তো তোমরা সবাই, তোমাদের সবার ওখানে কেমন ঠান্ডা পড়েছে, সবাই কেমন আছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আমরা তো ভালো আছি। আর আজকে ছেলে ঝালমুড়ি এনেছিল, অনেকদিন পর খেলাম, বেশ ভালো। দুর্গা পুজোতে গিয়েও আমার ছেলে ঝালমুড়ি খুঁজছিল, ওই জন্য আজকে দিলাম, তাই তো বাবা। পুজোতে গিয়ে লোকে চাউমিন মোগলাই খোঁজে, কিন্তু আমার ছেলে ঝালমুড়ি খুঁজছিল, তাই জন্য ওকে ঝালমুড়ি দেওয়া হলো। আর আমার বালাপোস্টটা এদিকে দিয়ে দাও না, ওকে বালাপোস্টটা দাও, ঠান্ডা লাগছে। আমারটা দিকে দিয়ে দাও শোনা, আর ওর বালাপোস্টটা ওকে খুলে দাও ওদিকে, আমার ছেলে ঠান্ডা বেশি লাগে। তো আজকের মতো তো চলে যাচ্ছি, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।